আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাড দিয়ে কোনো ফাইলকে ওপেন করতে পারবেন, কোনো ফাইলকে সেভ দিতে পারবেন, কোনো ফাইলকে একাধিক ডুপ্লিকেট ফাইল করতে পারবেন। এই তিনটা অপশনের কাজ দেখাবো। সর্বপ্রথম অটোক্যাডের আইকনে ক্লিক করবেন। আইকন বলেন, লোগো বলেন, অফিস বাটন বলেন, যেটাই বলেন সমস্যা না, আইকনে ক্লিক করবেন। এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেন, কোনো কিছু ওপেন করতে চাইলে অবশ্যই ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন কি ওপেন করতে চাচ্ছেন আমি আরেকবার যদি দেখাই, জাস্ট এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে ওপেন করতে পারবেন। ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কোথায় আপনি কোন ফাইলটা ওপেন করবেন সেই ফাইলটা জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। আমি যদি আরেকবার দেখাই, অফিস বাটনে এখানে ক্লিক করবেন, আইকনে ক্লিক করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যে ফাইলটা ওপেন করতে চাচ্ছেন সেটা আপনার বিভিন্ন ড্রাইভে থাকতে পারে। যেহেতু আমার ডেস্কটপ আছে, ডেস্কটপটাই সিলেক্ট করলাম। আপনার ডকুমেন্টে থাকতে পারে, আমার ডকুমেন্টে থাকতে পারে। এই ডকুমেন্ট থেকে যদি আপনি কোনো ফাইল থেকে ডকুমেন্ট থেকে ওপেন করবেন, আবির নামে জাস্ট ওপেনে ক্লিক করবেন। যেহেতু আমার ডেস্কটপে আছে, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ও দেই, কন্ট্রোল ওতেও কিন্তু ওপেন হবে। ডেস্কটপটা সিলেক্ট করব, এখান থেকে আমি ক্যাড নামে জাস্ট ওপেনে ক্লিক করব। এভাবে চাইলে কোনো ফাইলকে আপনি ওপেন করতে পারবেন। এখন যদি আমরা এটা ডুপ্লিকেট ফাইল করতে চাই, ডুপ্লিকেট ফাইল কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ আছে ক্লিক করবেন। এটা অলরেডি সেভ দেওয়া আছে, ক্যাড নামে সেভ দেওয়া আছে। এই যে উপরে ক্যাড নামে আমরা ডুপ্লিকেট ফাইল করতে চাচ্ছি, দুইটা ডুপ্লিকেট ফাইল করব। সেভ আছে ক্লিক করবেন, ডেস্কটপটা উল্লেখ করবেন। এখানে আমরা 999 দিচ্ছি, সেভে ক্লিক করলাম। এখন যদি মিনিমাইজে ক্লিক করি, দেখেন 99 নামে আমাদের অলরেডি সেভ হয়েছে। 99 দেখবেন, এই যে 99। আরেকটা যদি আমরা ডুপ্লিকেট ফাইল করি, জাস্ট কোথায় যাব, ফাইলে যাবেন, সেভ আছে ক্লিক করবেন। এখান থেকে 100 নামে একটা করে দিলাম, ফাইল করলাম, সেভ দিলাম, জাস্ট সেভ। ওকে, মিনিমাইজ করে রাখি। দেখেন 100 নামে হয়ে গেছে অলরেডি, এই যে 100 নিচে। ওকে, আরেকটা কাজ দেখাবো কিভাবে ফাইল সেভ দিতে হয়। সেটা জাস্ট আমরা অটোক্যাডটা ওপেন করি, এখান থেকে যেটা 7 ভার্সনটা আছে সেটা আগে ওপেন করি, সমস্যা নেই। ওপেনে ক্লিক করবেন। এখন যদি সেভ দিতে চাই, জাস্ট ফাইল থেকে সেভে ক্লিক করবেন। এটা হলো কোনো ফাইলকে নতুন পেজ সেট আপ করলেন, কিছু কাজ করলেন, তখন ফাইলটা সেভ দিতে হয়, ঠিক আছে? তো এখান থেকে সেভ দিতে পারবেন বিভিন্ন নামে। আমি সফটেক নামে দিচ্ছি। ওকে, সফটেক ঢাকা, ডেস্কটপ উল্লেখ করে দিলাম, সেভ। ওকে, এখানে সফটেক ঢাকা, এই যে ফাইলটা অলরেডি সেভ হয়েছে। আসলে মেইন পার্থক্য কি বোঝা গেল? ওপেন বলতে কোনো কিছু ওপেন করার, নতুন একটা ফাইল ওপেন করবেন, যেমন আপনার ফাইল করা আছে কাজটা, ওই ফাইলকে ওপেন করতে চাইলে ওপেনের মাধ্যমে ওপেন করলে, আর কোনো নতুন ডকুমেন্ট সেভ দিতে চাইলে অবশ্যই সেভের মাধ্যমে। আর সেভ দিয়ে একাধিক ডুপ্লিকেট ফাইল করা যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।